উনুন থেকে ছাই তুলে নিলাম। বন্ধুরা, আজ রান্না করব রুই মাছের কালিয়া। আর সম্পূর্ণ ভিন্ন ধরনের কালিয়া রেসিপি করব আজ। এরকম ভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন রুই মাছের কালিয়াটা আমি কি করে তৈরি করছি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বলবো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না হয়ে থাকে তাহলে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। হলুদ গুঁড়ো, লবণ, কাটে দিচ্ছি, হলুদ লবণ দিয়ে রুই মাছ ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। আমরা তো গ্রামে থাকি, তো আমরা যেখানে থাকি এখানে প্রচুর পরিমাণে পাট চাষ হয়। তার জন্য আমাদের গ্রামের লোকরা বেশিরভাগই সবাই পাট কাঠি দিয়েই উনুনে রান্না করে থাকেন। তো এখানে নিয়েছি এক টুকরো দারুচিনি, জিরে, ধনিয়া, এলাচ, লবঙ্গ। এগুলো শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। এগুলো থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে, ঠিক সেই সময় নামিয়ে আমি বেটে নেব। শুকনো খোলা ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এই তেলে রুই মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, হলুদ লবণ মেখে রাখা রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। রুই মাছ ভাজা হচ্ছে। এখানে নিয়েছি 1 চামচ মতো চার মগজ আর 10 টাকা 1 প্যাকেট পোস্ত। তো এই পোস্ত আর চার মগজ আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব। মাছগুলো উল্টে দিচ্ছি। একটু জল দিয়ে বেটে নেব।
চারমগজ এখনো বাটা হয়নি, তো আর একটু বাটতে হবে। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, নাহলে পুড়ে যাবে। দেখুন দারুণ সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়েছি, একদম লালচে হয়েছে। এই মাছ ভাজার তেলে আমি বাদ বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, কারণ কড়াই প্রচন্ড গরম হয়ে গেছিল। তো এখন মাছগুলোকে উল্টে ভেজে নিচ্ছি, আর এদিকে পুরো বাটাটা কমপ্লিট করে নিচ্ছি। পোস্ত চারমগজ বাটা হয়ে গেছে। এই মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। মাছ ভাজার পরেও কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, এই তেলে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা লবঙ্গ, দুটো এলাচ। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পরে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, আপনারা চাইলে পেঁয়াজ বেটেও নিতে পারেন। আমার দিয়ে হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন লালচে হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি আজকে রান্নাটা করবো ভাজা মশলায়, তো আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো করে কষে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আপনারা যেরকম গ্রেভি রাখবেন তো সেরকম জল দিয়ে দেবেন। তো আর একটু জল দিয়ে দেবো। ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন ঝোল কিভাবে ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাথাটা দেব না,
মাছ দেওয়ার পরে আমি 10 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরো মিনিট 5 আমি জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি পোস্ত আর 4 মগজ বাটা। আরো কিছু সময় এরকম ভাবে জাল করে নেব। ভাজা মশলাটা বেটে নিচ্ছি। ভাজা মশলা জল দিয়ে বেটে নিয়েছি। এখন ঝোলের উপরে দিয়ে দেব। রান্না হয়ে গেছে দারুণ টেস্টি রুই মাছের কালিয়া। এখন নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া তৈরি করে নিলাম। আর এই ধরনের কালিয়া রেসিপি তৈরি করাটা কিন্তু খুবই সহজ আর গরম ভাতে খেতে লাগে অসাধারণ। তো আজকের মতো এখানেই শেষ করছি। নতুন রেসিপির সঙ্গে কাল আবার হাজির হব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।